আজ তোর মুখে একটা দীপ্তি দেখছি, মনের মধ্যে কোন ভাবনার অরুণোদয় হয়েছে আমাকে বলবি না? মনের মধ্যে খবর এসে পৌঁছেছে, আজ নিশ্চয়ই রঞ্জন আসবে। নিশ্চয় খবর এলো কোন দিক থেকে? তবে শোনো বলি, আমার চান্দ্রার সামনে ডালিমের ডালে রোজ নীলকণ্ঠ পাখি এসে বসে। আমি সন্ধে হলেই ধ্রুবতারাকে প্রণাম করে বলি, ওর ডানার একটি পালক আমার ঘরে এসে যদি উড়ে পড়ে তো জানবো আমার রঞ্জন আসবে। আজ সকালে জেগে উঠে দেখি উত্তরে হাওয়ায় পালক আমার বিছানায় এসে পড়ে আছে। এগুলো দেখো আমার বুকের আঁচলে। তাই তো দেখছি, আর দেখছি কপালে আজ কুমকুমের টিপ পড়েছ। দেখা হলে এই পালক আমি তার চুড়োই পরিয়ে দেব। লোকে বলে নীলকণ্ঠের পাখায় জয়যাত্রার শুভ চিহ্ন আছে। রঞ্জনের জয়যাত্রা আমার হৃদয়ের মধ্যে দিয়ে। পাখি, এখন আমি যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। কি করবো বলো? গান করো। কি গান করবো? পথ চলার গান। যুগে 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 বুঝিয়া চেয়েছিল সে, সেই বুঝে মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝে চেয়েছিল সে, আজ কেন মোর পড়ে মনে কখন তারে চোখের কোণে দেখেছিলে। অকুট প্রদোষে সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে, মোর পথের ধারে রয়েছে বসে। যুগে 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 বুঝিয়া চেয়েছিল সে, আজ চাঁদের বরণ, আজ চাঁদের বরণ হবে। সঙ্গীতে রাতের মুখে আধার খানি খুলবে, ইঙ্গিতে আলোর সঙ্গীতে। শুক্র রাতে
বাবরণ যাবে যে খুশি সেই যেন মোর পথের ধারে রয়েছে বসে মোর পথের ধারে রয়েছে বসে যুগে 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 বুঝিয়া চেয়েছিল সে। পাগল, যখন তুমি গান করো তখন কেবল আমার মনে হয় অনেক তোমার পঙ্কজটি, কিন্তু কিছু তোমাকে দিতে পারে না। তোর সেই কিছু না দেওয়া আমি ললাটে করে চলে যাব। অল্প কিছু দেওয়ার দামে আমার গান বিক্রি করবো না। এখন কোথায় যাবি? পথের ধারে যেখান থেকে রঞ্জন আসবে সেইখানে বসে আবার তোমার গান শুনবো। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে করে, সেটিকে বলি যাতনা মন, সেটিকে বলি চোখের জল, সেটিকে বলি দুঃখের সংসার, লোকে করে করে সুখে করে দুঃখের আমার চোখে তো সকলি সকলি নবীন সকলি বিমল, সুখী সারাদিন ধরে রঞ্জনের খোঁজে যক্ষপুরীতে ঘুরে বেড়ায়। দেখা হয় সর্দারের সঙ্গে, ছোট সর্দার, মেজ সর্দার, তাদের পারিষদ, গোসাই। যক্ষপুরীর আসল চেহারাটা, কঙ্কালটা নন্দিনীর চোখের সামনে বেরিয়ে যায়। নন্দিনী ভাবে রঞ্জন কোথায়? সর্দারনির ভোজের স্বাদ চলেছে বহু লোকের সঙ্গে, সেই দলের মধ্যে
নন্দিনী খোঁজে রঞ্জন। রঞ্জন কোথায়? আচ্ছা, একটু থামো, একটু থামো। তোমরা কি দেখেছো রঞ্জনকে? আচ্ছা শোনো, একটু বলে যাও রঞ্জনকে এরা কোথায় রেখেছে, তোমরা কি জানো? রঞ্জন, কেউ কেউ বলে চুপ চুপ, আবার কেউ বলে আমাদের কান দিয়ে যা ঢোকে মুখ দিয়ে তাই বেরোয় না, তাই আমরা টিকে আছি। নন্দিনী থামিয়ে দেয়, বলে বলে যাও রঞ্জনকে এরা কোথায় রেখেছে, থামো। একজন বলে শোনো বলি, লগ্ন হয়ে এসেছে, ধ্বজা পুজোয় রাজাকে বেরোতেই হবে, তাকে জিজ্ঞেস করুন। আমরা শুরুটা জানি, শেষটা জানি না। রাজা 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 সময় হয়েছে, দরজা খোলো। আবার এসেছো অসময়ে, এক্ষুনি যাও, যাও তুমি। অপেক্ষা করবার সময় নেই, শুনতেই হবে আমার কথা, খুলতেই হবে দরজা। যা বলবার বাইরে থেকে বলে চলে যাও। বাইরে থেকে কথা সুর তোমার কানে পৌঁছয় না। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না, পূজার ব্যাঘাত হবে। যাও, এক্ষুনি যাও। আমার ভয় ঘুচে গেছে, অন্তরে আর তাড়াতে পারবে না, মনে সেও ভালো দরজা না খুলিয়ে মরবো না। রঞ্জনকে চাও বুঝি? হ্যাঁ রাজা, হ্যাঁ। সর্দারকে বলে দিয়েছি, এখনই তাকে এনে দেবে। পূজায় যাওয়ার সময় দরজায় দাঁড়িয়ে থেকো না, বিপদ ঘটবে। দেবতার সময়ের অভাব নেই, পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করে থাকতে পারে, কিন্তু মানুষের দুঃখ, মানুষের নাগা যায়, তার সময় অল্প। ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় আজ অবসাদ ঘুচিয়ে আসবো। আমার দুর্বল করো না, এখন বাধা দিলে রথের চাকায় উড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, আমি নড়ব না। নন্দিনী, আমার কাছ থেকে তুমি প্রশ্রয় পেয়েছো, তাই ভয় করো না। আজ তোমার ভয় করতেই হবে। হ্যাঁ, আমি চাই সবাইকে যেমন ভয় দেখিয়ে বেড়ায়, আমাকে তেমনি ভয় দেখাবে। তোমার প্রশ্রয়কে আমি ঘৃণা করি। ঘৃণা করো? তোমার স্পর্ধা আমি চূর্ণ করবো। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। হ্যাঁ হ্যাঁ, পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো, খোলো দ্বার, খোলো। কি ওখানে পড়ে রঞ্জনের মতো দেখছি যেন। কি বললেন? রঞ্জন? না না না, কখনোই রঞ্জন না। কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? তুমি রঞ্জন, আমি এসেছি তোমার সখী। যাবো যাবো যাবো, তুমি রঞ্জন, তুমি যাবো। রাজা রাজা যাবো না কেন? এরা আমাকে ঠকিয়েছে, সর্বদাস আমার নিজের যন্ত্র আমাকে মানছে না। রাজা রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও, রঞ্জনকে জাগিয়ে দাও রাজা। সবাই বলে তুমি জাদু জানো, রঞ্জনকে জাগিয়ে দাও। নন্দিনীর জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারিনি, জাগরণ খালি খুঁচিয়ে দিতে পারি। আমি যৌবনকে মেরেছি, এতদিন ধরে আমার সমস্ত শক্তি নিয়ে কেবল যৌবনকে মেরেছি। মরা যৌবনের অভিশাপ আমাকে লেগেছে। ও কি আমার নাম বলেনি? হ্যাঁ, বলেছিল, কিন্তু এমন করে বলেছিল সে আমি সইতে পারিনি। হঠাৎ আমার নাড়িতে নাড়িতে যেন আগুন চলে উঠল। বীর আমার, নীলকণ্ঠ পাখির পালক পরিয়ে দিলুম তোমার চূড়ায়, তুমি জয় জয়
লজ্জার বাহন আমি কি আমার হাতে আমার রক্ত করানোর মঞ্জুর। তবে তো কিশোরকে দেখেছিল। কোথায় গেল সেই বালক রাজা? কোন বালক? যে ওকে ফুলের মঞ্জুরি এনে দিয়েছিল। বুদ্বুদের মতো সে লুপ্ত হয়ে গেছে। রাজা রাজা এইবার সময় হলো। কিসের সময়? আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে আমার লড়াই। আমার সঙ্গে লড়াই করবে তুমি? বেশ, তাহলে কাছে এসো। সাহস আছে কাউকে বিশ্বাস করতে? কি? চলো আমার সঙ্গে। আজ আমাকে তোমার সাথী করো নন্দী। কোথায় যাব? আমারই বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না সে লড়াই শুরু হয়েছে? এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছিঁড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। আমি চেয়েছিলাম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে এসেছে রঞ্জন। মৃত্যুর মধ্যে তারা পরাজিত কণ্ঠস্বর আমি শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে আছে, রঞ্জন বেঁচে আছে। ও কখনো মরতে পারে না, ও কখনো মরতে পারে না।